بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فانكحوهن بإذن أهلهن وَأْتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء রাহুল বুখারী মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين রাহুল বুখারী মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالأبكار فإنهن أعذب أفواها وأنتق أرحم وأرض باليسير رواه البيهقي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় পরিবারের আদর্শ। আদর্শ পরিবারের পরের অংশ আমরা পিস টিভিতে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবারের প্রথম অংশ। আদর্শ পরিবারের প্রথম অংশ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটি পরিবার কিভাবে ভালো হতে পারে, একটি পরিবার কিভাবে সুন্দর করা যায়, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন আমরা সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন, তোমরা মেয়ের অভিভাবক তাদের পিতাকে বলে বিবাহ করো। অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তোমরা তাদেরকে ভালোভাবে মোহর প্রদান করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন। তাতে তিনি প্রথমে বলেছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবক তাদের পিতাকে বলে, আর দ্বিতীয় বাক্যে তিনি বলেছেন যে তোমরা তাদের মোহর প্রদান করো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিবাহ করো। অত্র আয়াতে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে বলেছেন, এই কথার অর্থ এটা যেন কেউ না বুঝে
যে সবাই যদি পছন্দ মতো বিবাহ করে তাহলে অপছন্দকে কে বিবাহ করবে? এটা ভাববার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলা বলেছেন। বিবাহ কিভাবে হবে, কার সাথে, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। এরপরে যখন মানুষ আবার মায়ের পেটে 3-4 মাস, সেদিন ওই লেখাটা আবার বাস্তবায়ন করা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা আল্লাহ লিখেছিলেন সেটা আবার পুনরায় লিখেছেন মায়ের পেটে যখন 4 মাস লিখে থাকেন। কাজেই আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এইটা যেন কেউ না বুঝে যে তাহলে অপছন্দ বা যাদেরকে দেখতে শুনতে খুব ভালো মনে হয় না তাদের বিবাহ কিভাবে হবে বা কে করবে, এটা ভাববার সুযোগ নেই। আল্লাহ ভাগ্য লিখার পরেই তিনি বলেছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। দেখবেন যে ঘুরতে 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 এক পর্যায়ে এমন একটা বাড়িতে চলে গেছেন যেটা সম্পর্কে আপনি ভাবেননি আগে, ওখানে যেতেই হবে। যা লেখা আছে তাতে আপনি যেতে বাধ্য, তবে আপনি চেষ্টা করুন আপনার ভাগ্য কোথায় আছে। আল্লাহ তাআলা প্রথম অংশে বলেছেন মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে। কোনো মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না, আর কোন মহিলা কারো বিবাহ দিতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা যদি নিজে নিজেই বিবাহ বসে অভিভাবকের অনুমতি ছাড়া, পিতার অনুমতি ছাড়া, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি জোর দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। কাজেই কোর্ট কাচারিতে, কাজী অফিসে যে বিবাহ হচ্ছে এগুলো বিবাহ জায়েজ নয়। কোনো মেয়ে যদি বের হয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর তার পিতা যদি রাজি না থাকে তাহলে 7টি ছেলে হলেও 10টি সন্তান হলেও কোনো সন্তান বৈধ হবে না, সব হবে অবৈধ জারজ সন্তান। অতদিন পর্যন্ত এই বিবাহ বৈধ হবে না যতদিন পর্যন্ত মেয়ের পিতা সম্মতি না জানিয়েছে। অন্তত যদি মুখেও এই কথাটা বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বিবাহতে রাজি, এই কথাটা বললে অন্তত তাদের সংসারটা বৈধ হবে। পিতা তো হিসাব করে না সংসার কিভাবে চলবে, শরীয়ত তো যে বুঝে না, যেহেতু নিজে আহাল পরিবার বুঝার কোনো হিসাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, বহির্বিশ্বে পড়ে, বারবার খোঁজ নিচ্ছে আম্মু কি কেমন আছো, কিভাবে আছো, টাকা পয়সা লাগলেই বলতে হবে, কোনো সময় অসুবিধা যেন হয় না। এইভাবে দিন রাত মেয়ের খোঁজ নেই। নিতে নিতে হঠাৎ একদিন বলল তার ভাতিজা যে চাচা শুনেছেন কি, ও খালেদা তো বের হয়ে গেছে, ও তো বিশ্ববিদ্যালয়ে নেই। এক দুষ্ট কুৎসিত মদখোর 3 নম্বর শ্রেণীর ছেলের সাথে বের হয়ে গেছে। তখন ওর পিতা বলছে এখান থেকে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, জিন্দেগিতে তোকে আর বাড়িতে উঠতে দেব না, তোর মুখও দেখব না। বাপের কত কথা, মানে তোর হিসাব নিকাশ নেই। তুমি তো মেয়ে অনেকদিন আগেই বাড়ি থেকে বের করে দিয়েছ, আজকে তো বের হতেই পারে স্বাভাবিক। তুমি মেয়েকে ত্যায্য পুত্র করলাম বলে কি বলতে চাচ্ছ? কোটিবার যদি বলে পিতা যে তোমাকে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নেই। বাপ মরলেই মেয়ে জমি ভাগ করে নেবে এবং তাকে কেউ ঠেকাতে পারবে না। সব অহেতুক কথা। মেয়ে বের হয়ে গেছে, 3 ঘন্টার মধ্যে মেয়ে ফিরিয়ে নিয়ে আসেন যে কোনো মূল্যে, আর নইলে ওখানে গিয়ে বলেন যে আমি তোমাদের বিবাহতে রাজি। তাহলে অন্তত তারাও বাঁচে পাপ থেকে, জেনা থেকে, আর আপনিও বিপদ থেকে বাঁচেন।
আপনার এইসব রাগের 5 পয়সা দাম আছে? মেয়ে আগেই তো বের করে দিয়েছেন, ও তো বাইরে থাকে, আপনি তার কি দেখবেন? একটা মেয়ে বাড়িতে রেখে টিকিয়ে রাখা যায় না, সে বাইরে আছে, সে তো আরেকজনের সাথে বসে থাকবে, দিন রাত বসে আছে। আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন, কিনেন, জান্নাত তো রাস্তায় পড়ে আছে। জান্নাত তো পৈতৃক সম্পত্তি, জান্নাত হচ্ছে পৈতৃক সম্পত্তি, এটা আমার বাপের জমি। আমি চাষ এই দিক থেকে শুরু করব কি ওই দিক থেকে শুরু করব সেটা আমার ব্যাপার, লোকের কি? জান্নাত আপনার নিজস্ব ব্যাপার, দখল করে নেন। বাড়িতে বসে থেকে জান্নাত কিনতে চাই, অথচ এটা হিসাব ঠিক নয়। জান্নাত বহু দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারাতু আল মারাতা ওয়া লা তুযাব্বিজু নাফসাহা। কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজেও বিবাহ বসতে পারে না। খালা ঢং দেখাচ্ছে যে তোমার বিবাহ, তোমার পিতা বিবাহতে রাজি নয়, তুমি চলে আসো, আমি তোমার খালা তোমার বিবাহ দিয়ে দেবো। খালা বিবাহ দিয়ে দিল। মামি বলছে যে তোমার আব্বা রাজি হবে না, তুমি এখানে চলে আসো, আমি বিবাহ দিয়ে দেবো। মামির ক্ষমতা, চাচির ক্ষমতা। পৃথিবীর কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, পৃথিবীর কোনো মহিলা নিজে নিজে বিবাহ দিতেও পারে না। দুটাই হারাম, দুটাই জেনা, কোনো সুযোগ নেই। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, মেয়ের নিজস্ব বিবাহ বাতিল। খালা ফুফু দাদি নানি যে কোনো মহিলা বিবাহ দিয়ে দিলে সে বিবাহ বাতিল, সে সংসার অবৈধ হবে, সন্তান অবৈধ হবে। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। অভিভাবক ছাড়া বিবাহ হয় না, পিতা ছাড়া বিবাহ হবে না। পৃথিবীর কোনো মানুষ বিবাহ দিতে পারে না। পিতার বর্তমানে নানার উকিল হওয়া হারাম। পিতা যখন বেঁচে আছেন তখন দাদার বিবাহতে উকিল হওয়া নাজায়েজ, হারাম। পিতা যখন বেঁচে আছেন তখন জ্যাঠো উকিল হবেন, চাচা উকিল হবেন, এ নীতি হারাম, নাজায়েজ, কোনো সুযোগ নেই। নানা উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, জ্যাঠো উকিল হতে পারে না। এই মেয়ের পিতাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, তার সাথে কোনো মানুষ টিকতে পারে না যতক্ষণ পর্যন্ত পিতার বিবেক আছে, পিতা বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ উকিল অভিভাবক হতে পারে না। এদেশে যে উকিল হওয়া নীতি আছে, এই নীতিও হারাম। বিবাহের সূচনাই শত শত নাজায়েজ হারাম কাজ। তিনি বলেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আজকাল কোর্ট কাচারিতে এই কাবিননামা বইয়ে খাতাতে 4টা সাক্ষীর জায়গা আছে। 4টা সাক্ষী নাজায়েজ, হারাম। 4টা সাক্ষী চলবে না। 4টা সাক্ষী দিয়ে ইসলামকে অপমান করা হয়েছে। ইসলামে 4টা সাক্ষী চায়নি। আল্লাহ রাসূল বলেছেন 2জন সাক্ষী লাগবে, মেয়ের পক্ষে কি ছেলের পক্ষে, এ কথা তিনি বলেননি। 2জন পুরুষ লাগবে একটা বিবাহ বৈধ হওয়ার জন্য। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য একজন অভিভাবক মেয়ের পিতা লাগবে, আর 2জন সাক্ষী লাগবে। 2জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতা বলবেন, আমি তোমাদের বিবাহতে রাজি। শুধু এই কথা বললেই যথেষ্ট, আর কিছু না বললেও হবে। আপনি একটা বাস্তব বৈঠক করেন, সেটা ভিন্ন কথা। আপনি হামসলা পড়েন, কোরআন মাজিদের 3টা আয়াত পড়েন, তারপর আপনি বলেন যে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করে, কথা আপনি বাস্তবায়ন করেন, তাতে আসে যায় না। কিন্তু একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতা বলবে, আমি তোমার বিবাহতে, তোমাদের বিবাহতে রাজি, এই কথা বললেই তাদের সংসার বৈধ। এছাড়া
পৃথিবীর কোনো স্থানে এই বিবাহ বৈধ হতে পারে না। কোর্ট কাচারি এই বিবাহ বৈধ করতে পারে না। নানা খালা ফুফু কেউ এই বিবাহ বৈধ করতে পারে না। হ্যাঁ, এতটুক বলতে পারেন পিতে যে আমি যেতে পারছি না, তার ছোট ভাইকে, তার বড় ছেলেকে, যে আমি রাজি আছি, তুমি ওখানে থাকো, গিয়ে যে বিবাহটা পড়িয়ে দাও। তার রাজি সম্মতি জানাতে হবে। ছেলে লন্ডনে আমেরিকাতে আছে, এখানে মেয়ের পিতা এই কণ্ঠস্বরটা লাউড স্পিকারটা উঁচু করে দিয়ে কথা বলবে যে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। লন্ডন থেকে বলবে আমি তাকে কবুল করলাম, তাকে কবুল করলাম, এই কথাটি দুইজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। তাদের বাস্তব সংসার 2 মাস 6 মাস 2 বছর পরে হোক, তাতে আসে যায় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, বিবাহ করার জন্য প্রস্তুতি লাগে। প্রথমত মেয়েকে বিবাহ করতে হবে তার অভিভাবক, তার পিতাকে বলে। দ্বিতীয়ত কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না নিজে নিজে। কোনো মেয়ে কারো বিবাহ দিতে পারে না, দিলে তা বাতিল বলে গণ্য হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর তিনি বলেছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহের জন্য আপনি প্রস্তুত, এবার পদক্ষেপ গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, যারা তোমরা বিবাহ করতে ইচ্ছুক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। ক্ষমতা বলতে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, এতগুলি নীতির নাম ক্ষমতা। যদিচ এটা ঢাকা অন্তর্গত জেলায় হচ্ছে নারায়ণগঞ্জ, তাই না? আমি এসব এলাকাতে খুব একটা দুর্বল অবস্থা দেখতে পাই না। আমি অবশ্য খুব কাছে থেকে অবগত নই। সর্বপ্রথমে যখন কুমিল্লা গেলাম প্রোগ্রামে, তখন কুমিল্লাতে এক প্রোগ্রামে গিয়ে এক বাড়িতে নিয়ে গেল। তো আমি বললাম যে এই বাড়ির পিছন আর সামনের দিক কোথায়? সে সামনের দিক, এটি তো সামনের দিক, তো বাড়ির আগে না কোথায়? তখন এমনিতে 2টা ঘর বানিয়ে রেখেছে, সামনে পিছনে কোনো কথা নেই। বাড়ি নাকি ঘেরা লাগে না। আচ্ছা, এটা বাড়ি হলো কি করে? এখানে একজন মহিলা কি করে থাকতে পারে? এটা সংসার হয় কি করে? বাড়ি মানে যেখানে 2টা ঘর থাকবে, চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরা থাকবে। টাকা আছে ইটের প্রাচীর হোক, টাকা কম আছে খড়ের হবে, টাকায় নেই চটছালার হবে। চটছালা বুঝেন কি? চতুর্দিক ঘেরা রাখতে হবে। তার একটা দরজা থাকবে, সে দরজা দিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। দরজাই নেই তো আপনি সালাম দিবেন কোথায়? কিভাবে যুগ যুগ ধরে চলে আসছে। এসব দেশে বড় বড় আলেম ওলামা থেকেছেন, তারা এদেশে দিন প্রচার করেছেন, তারা পর্দার কথা বলেছেন। বাড়ি নাই তো পর্দা হয় কি করে? আমি নিজেই বুঝি না এটা হয় কি করে। বাড়ি ঘেরেনি, এটা একটা পশু প্রাণীর ঘর। যাযাবর বসবাস করে। যাযাবর, যাযাবর বুঝেন? যারা দেখবেন ট্রেন স্টেশনে বা রাস্তাঘাটে ওই আগে যে গরুর গাড়িতে ছই ছিল, ছই আপনার টাপর ছই, ওইভাবে করেছে, একটা ছইয়ের মতো করেছে, তার ভিতরে থাকে ওরা নারী পুরুষ। এটা যাযাবর। আপনার বাড়িটার এ বাড়িটার মধ্যে পার্থক্য হলো কোথায়? ওরও বাড়ির বাহির নাই, ঘেরা নেই, আপনারও নেই। আবার এই লোক বক্তা, বক্তৃতা করে বেড়াচ্ছে। বাড়ি কুমিল্লে, বাড়ি সাতক্ষীরা, এদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বহুদিন আমরা বলেছি, আপনাদের অবগতিতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব গরিব মানুষ ছিলেন। তার নিজস্ব বিবরণে বোঝা যায় যে আমাকে যখন খুব বেশি ক্ষুধা লাগতো, তখন আমি মসজিদ নববীর মাটির উপরে পেটটা চাপা দিয়ে শুয়ে থাকতাম। মানুষ আমার গায়ের উপরে পা রেখে চলে যেত,
আমাকে তার চেয়ে বেশি ক্ষুধা লাগলে আমি কাউকে বলতাম, তুমি কি এ হাদিস জানো, তুমি কি এ হাদিস জানো? কেন বলতাম? কোন ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। তবে তিনি সরাসরি কারো কাছে খেতে চাইতেন না, একে ওকে জিজ্ঞাসা করতেন যে তুমি কি এ হাদিস জানো, আপনি কি এ হাদিস জানেন? কেন বলতেন? কোন ফাঁকে যদি কেউ তাকে বলে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। এই জন্য আমি হাদিসের কথা জিজ্ঞাসা করতাম। তাহলে কত গরিব মানুষ! এই মানুষটা একদিন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমার মার জন্য একটু দোয়া করেন তো, আমার মা আপনাকে গালি দেয়। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাচ্ছেন, দেখলেন দরজা বন্ধ, তাই তিনি আঘাত করলেন। দরজায় আঘাত করার পরে কান লাগিয়ে দেখলেন মা যেন পানি নিয়ে কি করছেন, অর্থাৎ মার ভিতরে ঈমান সঞ্চার করেছে, ইসলাম কবুল করবে তাই গোসল করছে। গোসল করার পরে দরজাটা খুলে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় আমার মায়ের মাথায় কাপড় ছিল না, বোঝা যাচ্ছে যে তার মা তার সামনে কাপড় মাথায় দিয়ে আসতো, নইলে তিনি এই বিবরণ পেশ করলেন কেন? আমার মায়ের মাথায় ওড়নি চাদর ছিল না, খোলা মাথায় আমার মা দরজা খুলে দিয়েছেন। আমার মা দরজা খোলার সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা ইসলাম গ্রহণ করলেন। আমি ইসলাম গ্রহণের কথা বলিনি, আমি বলতে চাচ্ছি যে আবু হুরায়রা বাড়িতে ঢুকতে পারলেন না, তার মানে বাহির দরজা আছে। বুঝাতে পারিনি কথা মনে হয়। তার মানে উনি ভিতরে যেতে পারলেন না, তো দরজা তো বন্ধ। আপনি কি আবু হুরায়রার চেয়ে বেশি নিজেকে গরিব মানুষ মনে করেন? তা আপনার বাড়িটা এরকম কেন? আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে কি করে? বই তো ফাঁকা জায়গায় আছে, একটা ফাঁকা মাঠে ভাত রান্না করে, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন। তাহলে তিন চিল্লাওয়ালার মতোই হলো। লন্ডনে চলে গেছে চিল্লা দিতে, লন্ডনে চিল্লা দিতে গিয়ে কোনো মসজিদের এক কোনায় কান্নাকাটি করছে, তুমি আল্লাহ জান্নাতবাসী করো আমাকে। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজন পুরুষের সাথে বসে আছে। এখন বাপ এইভাবে কান্নাকাটি করে জান্নাত কিনে নিবে? জান্নাত রাস্তায় পড়ে আছে, জান্নাত রাস্তায় পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে। জাহান্নাম পাওয়া সহজ, কুড়িয়ে নেন, রাস্তায় পড়ে আছে জাহান্নাম, জান্নাত পড়ে নেই। খুব টাফ ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার জন্য কত নিয়ম লাগে, কত নীতি লাগে, বেহিসাব নীতি আর নিয়ম দিয়ে জান্নাত পাওয়া যায়। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গ্লাস পানি এমনিতেই পান করা যায় না, সহজে জান্নাত চলে যাবেন? এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক, ডান হাতে ধরতে হবে, বাম হাতে গিলাস ধরে নিচে হাত লাগিয়ে দিবেন, আর এভাবে পানি পান করবেন। এই ঢং নাজায়েজ হারাম, এই ঢং ত্যাগ করতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পানি পান করতে হবে। এক শ্বাসে পানি পান করলে শরীরের সমস্যা হবে। শ্বাসের একটু সামান্য অসুবিধা হলে শারীরিক ক্ষতি হবে। তাই তিনি বলেছেন, খাদ্য 3 ভাগে খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ শ্বাস। একটু খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শরীরে অসুখ হবেই। এক শ্বাসে পানি পান করলে শ্বাসের সমস্যা আছে। শ্বাস কি জিনিস বাঙালি বুঝি না। আরো সাথে সাথে আমিও ওই খাওয়ার পানির বক্তব্যের পরে টিকেতে পারি না। মানে 10, 15, 16টা আইটেমের তরকারি একটু করে মুখে দিলেও পেট টান টান। মানে বক্তব্যের সাথে বাস্তবতার মিল খুব কম। খাওয়া পানি মানুষের বেশি, টাকা পয়সা বেশি, খাওয়াও বেশি।
এ হাদিস টিকিয়ে রাখা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 4, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5, বসে পান করতে হবে। জরুরি কারণে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন, সেটা ভিন্ন কথা। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, আর আপনি এমনিতেই সবকিছু করে নেবেন, জান্নাত চলে যাবেন। আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনারা খাওয়া ব্যবস্থা সবকিছু মেহমান ওই ঘরটাতে করেছেন কেন? এরপরে কোনোদিন দাওয়াত দিলে এ ঘরে খাওয়ার ব্যবস্থা করবেন না। চতুর্দিকে সব মেয়ে আর পুরুষ আর নারী আর বাচ্চা আর সুসন্তান আর কুসন্তানের ছবি দাঁড়িয়ে আছে, সেখানে নিয়ে যা মেহমান রাখছেন, মানে ওটা হিসাব হলো কি করে? ও জায়গায় জায়েজ নয়। সন্তান আপনার একটা দরকার আছে, নেন গা। একটা সন্তান নিয়ে তাকে লন্ডন থেকে পড়িয়ে নিয়েছে, আপনি আর আপনার স্ত্রী আপনার বাচ্চা 14 গোষ্ঠী জাহান্নামে চলে যান। আপনাকে শতবার বলিনি আমি? জাহান্নাম পড়ে আছে। চোরটাকে তো আপনি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে, সুতরাং একটা নগদ চোর। দেখেননি আপনি? কিসের বড় ডাক্তারও? কে বলেছে ও জজ? তো একটা চোর, জাতির টাকা লুটে খায়। 1 লক্ষ টাকা মাসে বেতন আছে। এরপরেও 500 টাকা ছাড়া আপনার একটা করবে না, ওষুধ লিখে দেবে না। 1000 টাকা ছাড়া ওষুধ লিখে দেবে না। ওকে কেন পড়িয়েছেন? টাকাটি ভিক্ষুককে দিয়ে দেন, জান্নাত হবে। যেদিন পেটে বাচ্চা এসেছে সেদিন তো স্বামী স্ত্রী মিলে ভাবছেন যে ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, ইংরেজ বানাতে হবে, বড় শিক্ষিত করতে হবে। আপনাকে আমি শতদিন বলিনি যে আপনার মেয়ে যখন, আপনার ছেলে যখন গাড়ি থেকে নামলো, ঢাকা হাইকোর্টের জজ, তখন দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, গলায় টাই ছিল। আপনার ছেলে গাড়ি থেকে নামলো, একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় ছিল। তারপরে আপনার ছেলের মেয়ে নামলো, যাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পুতিন বলে, নাতনি আপনাদের হিসাবে, ছেলের মেয়ে। তার পরনে কাপড়ই নেই। গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনার নাতনির অবস্থা এই, আর আপনার বৌমার অবস্থা এই, আর আপনার ছেলের অবস্থা এই। জান্নাত যান, এখন তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যান সবাই মিলে। জান্নাতে এত সহজ আপনি কি করে বুঝলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে। আমি বলছি 1 বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি 1 বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব করার সময় 1 ফোঁটা, সামান্য একটু, 1 ফোঁটার 4 ভাগের 1 ভাগ, একটু সামান্য সমস্যা, সরিষা সমপরিমাণ পেশাব ছিটে এসে গায়ে লেগে গেছে, আপনার স্ত্রীর নামাজ কবুল হবে না। কবরে বেশিরভাগ শাস্তি হয় পেশাবের কারণে। পেশাব থেকে বাঁচে না, এই জন্য কবরে বেশিরভাগ শাস্তি হয়। এই যুবক, তোমার মা 30 বছর থেকে তোমাদের বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, এখন পর্যন্ত তোমার বাপ একটা পেশাবখানা পায়খানা করতে পারেনি। আমরা বলেছি টাকা আছে, ইট দিয়ে সুন্দর করে উন্নত মানের পায়খানা ঘর তৈরি করেন। টাকা কম আছে, খড় দিয়ে করেন। তার চেয়ে কম আছে, আগামীকালকে বিকেলে
আগামীকালকে সকালে বাড়ির পিছন দিকে যাবেন কুদাল নিয়ে, 10 কুদাল, কুদাল বুঝেন কি আপনারা? 10 কুদাল মাটি উঠে একটা গর্ত করে, পুরাতন একটা বাঁশ ছিল বাড়িতে, ওটাকে ভেঙে 2 টুকরা করে ওর উপরে চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দেন। আপনার মা এখানে গিয়ে পেশাব করবে, পেশাব নিচে গিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না, নামাজ কবুল হবে। আপনার মায়ের কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বোনের কি হবে? এমন সংসার কেন? বিবাহ করলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে, এতটুকুর নাম বিবাহ। টাকা দিয়ে বিবাহ করতে হয়, টাকা নিয়ে নয়। মোহর দিয়ে বিবাহ করতে হয়, যেটা আল্লাহ বললেন তোমরা মোহর প্রদান করো যথাযথভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু শুরুত মায়ুফা, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষ পূর্ণ করে। শর্ত কাকে বলে? শর্ত হচ্ছে এই গ্রামের নাম কি? 4 তালুক, 4 তালুক না 4 তালুক? 4 তালুকের লোক একজন মওলানাকে দাওয়াত দিতে গেছেন। তখন উনি বলছেন, হ্যাঁ দাওয়াত কবুল করতে পারি, তবে আগে লাগবে 20,000, বিদায়ের সময় লাগবে 10,000। এটা শর্ত। যদি দেন তাহলে আসবে, না দেন আসবে না। এর নাম শর্ত। শর্ত যেটা আগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা মানুষকে আদায় করতে হয়, সেটা হলো ওই মেয়েকে বৈধ করা হয়েছে যে টাকা প্রদানের শর্ত দিয়ে, সেই টাকা তুমি আগে প্রদান করো, সেটা হলো মোহর। কতগুলো কৌশল বিবাহের ঘরেই, বাসর ঘরে বলছে মোহরটা মাফ করে দাও। আবার কতগুলো সংসার মোহর দেয়নি, মরার সময়তে বলছে যে তোমাকে 10 শতক জমি দিয়ে দিলাম। আচ্ছা, মরার সময়তে 10 শতক জমি নিয়ে কি করবে? 5 বছর আগে হলেও তো সেই জমিতে ধান গাড়া থাকতো, পাখি খেত, একটা কিছু নেকি হতো। এখন তো মরার সময়, ও জমি নিয়ে কি করবে? বাঙালি নারী পুরুষ কেউ বুঝে না মোহরের মূল্য, ওইও বুঝে না, এমনিতে সংসার করছে। আজকে মোহর দিয়েছে 10 শতক জমি, আজকে পেয়ে খুশি, ও কি করবে? বলে আমার ছেলে মেয়েরা ভাগ করে নিবে। তো যে 10 শতক জমি আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে, ওটা যদি আপনার স্বামীর কাছে থাকে তো ভাগ ওইরূপই পাবে। আপনার কাছে এসে লাভ কি হলো? আপনি যদি মোহরটা আগে নিতেন তাহলে অন্তত এই জমিতে ধান গাড়া থাকতো, ধান হলে পাখি খেত, তাতে একটা নেকি হতো। নইলে আপনার হাতে টাকাটা থাকলে আপনি 10টা টাকা ফকিরকে দিতেন, একটা নেকি হতো। মরার সময়তে 50,000 টাকা এই বাড়িটা নিয়ে কি করবেন? তোমাকে একটা বাড়ি লিখে দিলাম গো মোহর বাবুর, 3টা বাড়ি আছে, একটা তোমাকে দিলাম। তো এখন মরার সময় আমি বাড়িটা কি করব? সম্মানিত উপস্থিতি, গুরুত্ব সহকারে যা প্রদান করা হয় তা হচ্ছে মোহর। আপনি দিতে বাধ্য, টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। এই কারণে আমরা শতদিন বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই নীতি ত্যাগ করতে হবে, নীতি হারাম। এই নীতি ত্যাগ করতে হবে, এই নীতি হারাম। যৌতুক হারাম। ভিক্ষা করে খাওয়া ভালো। কা পুরুষের সন্তান, কা পুরুষ আমি তোমাকে গালি দিনি, তুমি কেন বুঝে নিলে? আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে কা পুরুষ বলে গালি দিল। কা পুরুষ শব্দটা ব্যবহার হয় বীর পুরুষের মোকাবেলায়। তুমি বীর পুরুষ হতে পারলে না কেন? তুমি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকায় নাই দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খাও। তুমি যৌতুক নিলে কেন? ভিক্ষা দেয় না তোমরা বাপ বেটাকে কেউ? ভিক্ষা পাও না তোমরা? মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন? লজ্জা হয় না? বাপ বেটাকে লজ্জা লাগে না? মানুষের টাকা চাইবে কেন কাপুরুষ? শ্বশুরের টাকা দিয়ে সাইকেল মোটর সাইকেল কিনে চড়ে বেড়াও কেন? ভিক্ষা করে খাও। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দিয়ে শ্বশুরকে। বাপের জমি বিক্রি করো, দিয়ে গাড়ি কিনো। ভিক্ষুক কেন সেজেছ? ভিক্ষা করে খেতে চাও কেন? মানুষের কাছে হাত পাতো কেন?
কেন তোমার ভিতরে এটা আসলো? আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিবে, আমার শ্বশুর আমাকে গাড়ি দিবে, এই নীতি কেন আসলো? কেন তুমি বলতে শিখলে আমাকে খুশি হয়ে দিয়েছে? তুমি এই নীতির মুখে লাথি মারো। তুমি বলো আমি বীর পুরুষের সন্তান, বীর পুরুষের টাকার মুখে আমি লাথি মারি। আমি দিন মজুরি করে খাবো, সারাদিন দিন মজুরি করে খেয়ে 200 টাকা পাবো, আমি 150 টাকা খাবো, 50 টাকা রেখে দেব। আমার শ্বশুরকে আমি 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা বলবো, আব্বাজি আমি এটা আপনার জন্য উপহার নিয়ে এসেছি। আপনার আমি মুখ মোছা রুমাল নিতে রাজি নয়। তুমি মোটরসাইকেল নিয়ে নিজেকে বাহাদুরি দেখাচ্ছ, মানে তোমার ভিক্ষা করে খাওয়া উচিত ছিল। কাপুরুষ মানুষের জিনিসের দিকে চেয়ে আছো কেন? সম্মানিত উপস্থিতি, বাড়িঘর রেডি, টাকা পয়সা রেডি, সবকিছু প্রস্তুত। বিবাহ করবেন কাকে? ইচ্ছা মতো বিবাহ করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস দেখতে বলিনি। এটা আমার নীতি নয়, এটা পুরুষের নীতি, এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের নীতি, এটা পুরুষের চরিত্র। তারা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লেমালেহা, দেখে মেয়েটা ধনী কিনা। 2, বলে হাসাবেহা, দেখে মেয়েটা বংশীয় কিনা। 3, বলে জামালেহা, দেখে মেয়েটা সুন্দরী কিনা। 4, বলে দিনেহা, দেখে মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের 3টা হিসাব করি না। আমি বলছি ফাজফার বেজাতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। বেহায়া লজ্জাহীনা মহিলারা সমাজে বাকি থেকে যাক, তাদের আনতে হবে না বাড়িতে। 4টা জিনিস দেখে বিবাহ করতে বলেছেন, এই তর্জমা মিথ্যে, এই তর্জমা ভুল। তিনি 4টা জিনিস দেখতে বলেননি। ধার্মিকতা থাকার পরে ওগুলো থাকলে ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে, তখন তিনি বলেননি সুন্দরী, তখন তিনি বলেননি ফর্সা, তখন তিনি বলেননি জমিদারের মেয়ে, তখন তিনি বলেননি বিত্তশালীর মেয়ে, তখন তিনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে এই কথায় আগাতে হবে, এইরকম মেয়ে খুঁজতে হবে কোথায় রয়েছে, কে এমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন খায়রিন নিসায়ে, আমি কি তোমাদের ভালো মেয়ের কথা বলে দেব না? সবচেয়ে ভালো মেয়ে কে? সাহাবীরা বললেন, বলেন সবচেয়ে ভালো মেয়ে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে তাকালে ও তোমাকে খুশি করতে পারে। 2, ওই যে আমার তাহা আতাতকা, তুমি তাকে আদেশ করলে সে মান্য করে। 3, ওই যে গিবদান হাফেজাতকা, যখন তুমি বাড়িতে থাকো না তখন সে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে মোবাইলে গল্পে জড়িয়ে পড়ে না। এ হচ্ছে ভালো নারী। 3টি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 3টি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সেই হচ্ছে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলে দিব না? তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা জান্নাতি? সাহাবীগণ বলেন, ঠিক আছে বলেন কারা জান্নাতি? তখন আল্লাহ রাসূল বলেন, 1, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, ওয়াস-সিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতে যাবেন। 3, ওয়াস-শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতে যাবেন। অল মাউলুদু ফিল জান্নাহ, যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। আর রাজুলু ইয়াজুরু আখাহু, ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার দ্বীনী ভাইকে দেখতে যায়।
কি অবস্থায় আছে একটু দেখে আসি। শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না। এখন কে কাকে দেখতে যাবে, এখন দলীয় দাপটে একজন আর একজনের বিরুদ্ধে লেগে পড়েছে। এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে। দলীয় দাপটে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে, মানুষ এখন পায়খানা হয়ে গেছে, মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। কে কাকে দেখতে যাবে, এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখে আসে উনি কেমন আছেন, কিভাবে থাকেন, এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে। আজকে কি অবস্থা সেটা আপনি বুঝতে পারছেন। যুবক শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিই। তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন, নারী নেত্রী হলে মানুষ বিপাকে পড়বেই, নারী নেত্রী হলে গজবে পড়বেই মানুষ। আচ্ছা তোমরা এখনো বুঝতে পারো না যে গজব কি? এখন কি বুঝতে পারো যে গজব কাকে বলে? তো কাপুরুষ তারপরও না আঁচলের তলে তলে ঘুরো কেন? ঘৃণা লাগে না? ঘৃণা লাগে তো তোমরা রাস্তায় ওখানে যাও কেন? খারাপ লাগা তো উচিত। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এত নিচে নেমে গেলে কেন? ফাঁসি হবে না সুলি হবে? হবে। নারীর আঁচলের তলে ঘুরো, আবার ফের দেশের সুখ শান্তি চাও কেন? কেন চাইবে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক বৈঠকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন আলিমতু আইয়ু মালিন আফজাল ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম কোনটা দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, আমরা যদি জানতাম কোনটি দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, তাহলে আমরা সেটা সংগ্রহ করতাম। কিন্তু আমরা বুঝতে পারলাম না কোনটা দামি সম্পদ। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা যখন তখন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিহ্বা যখন তখন বলতে পারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে বসেছিলেন, বসে একটু ঘরের দিকে আগিয়ে যাচ্ছেন, উঠে তখন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে স্ত্রীর সাথে কথা বলছিলেন, বলতে বলতে ঘরের দিকে উঠে যাচ্ছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এমনি কথা বলছেন, মাঝে মধ্যে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে তাসবিহ একটা গতির ওপরে থাকবে, এটা সময়ের সাথে কোনো হিসাব নেই। যে জিহ্বা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারে সে জিহ্বা হচ্ছে দামি সম্পদ। দুই কলবুন শাকের, ওই অন্তর দামি সম্পদ যে অল্পতেই খুশি। ছেলেকে বলেছে আজকে বাজারে যাবে 11টার সময়, ছেলে 3টার সময় গেছে, খেপে একবারে পিতে লাল হয়ে যায়। তখন ছিল শস্য এত টাকা করে তরি তরকারি, আর এখন হয়ে গেছে এত টাকা কেজিতে, 10 টাকা করে কমে গেছে। বারবার বললাম যে সকালবেলা আসিস, তুই সকালে না আসার কারণে এত ক্ষতি হয়ে গেল। সে ভাগ্যকে বিশ্বাস করে না, সে বলতে পারতো যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা বলতে চায় না। অল্পতে যে অন্তর খুশি সে হচ্ছে দামি সম্পদ, সে অন্তর। এরপরে তিনি বললেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, জাওজাতাহা আলা ঈমানিহি, ওই হচ্ছে দামি সম্পদ, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রী ঈমানই তো বুঝে না, তো স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করবে কি দিয়ে? ওর তো হিসাবই নাই, ও তো টিভি নিয়ে ব্যস্ত, টিভি কিনতে দেরি হয়ে গেছে সেই জন্য আর বাড়িতেই থাকবে না। ও তো একটা ফালতু বেহায়া লজ্জাহীনা বোকা জ্ঞানহীন মহিলা।
ও দিয়ে সংসার ধ্বংস হবে। ও সংসারের কি বুঝে, ঈমান কি বুঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাই ভালো যেই মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে, ঈমানের উপরে সহযোগিতা করতে পারে। ভোর রাত্রে পানি গরম করে নিয়ে বিছানের পাশে রেডি, এই দেখেন আমি গরম পানি নিয়ে এসেছি, মেশক সাথে আছে, উঠেন, ওযু করেন, সালাত আদায় করেন। এই মহিলাই তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। যে মহিলা বলে আমি দুঃখিত, আমি বিছানা রেডি করে প্রতীক্ষমান ছিলাম, আপনি কেন জানি দোকানে বসে থেকে থেকে মানুষের বদনাম করে রাত্রি 11টায় আসলেন, 12টায় আসলেন, আমি আসলে এটা চাইনি। এই মহিলাই তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করে। যে মহিলা বলতে পারে বুঝলাম না, আপনার বেতন হচ্ছে 6,000, আপনি শাড়ি কিনলেন 3,000-এর কি করে? আমি এটা বুঝি না, আমি গ্রামের মেয়ে, গরিব ঘরের মেয়ে, আমি একটু লবণ ভাতে মোটা কাপড়েই খুশি। আপনি এত টাকা দিয়ে শাড়ি কিনলেন মানে টাকা হারাম আছে, আমি এই টাকা দিয়ে শাড়ি কিনতে চাই না। এ হচ্ছে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করে। এ নারী ভালো। সম্মানিত উপস্থিতি, যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন যে মহিলা যদি 4টি কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পাবে। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মান্য করলো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করলো যে নারী, সে নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা, যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে ভালো নারীকে বুঝাতে আমরা এইভাবে বুঝে নিতে পারি। তিনি বললেন আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কেন? আনতাকা আরহামান আজাবা আফওয়াহান, তার মুখ মিঠে। আনতাকা আরহামান, সে বেশি বেশি বাচ্চা দিতে পারে। এরপরে তিনি বলছেন ওয়ারদা বিল্লাসির, অল্পতেই সে খুশি হয়। 3টে কথা তিনি কেন উল্লেখ করলেন? তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো। যে মেয়ের বিবাহ হয়নি কোনোদিন তাকেই কুমারী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে 11 জনেরই 12 জনেরই বিবাহ হয়েছে 2 বার, 3 বার, 4 বার, 5 বার। শুধু একজন মহিলার কখনো বিবাহ হয়নি, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো। 3টে জিনিস হবে। 1, আজাবা আফওয়াহান, তার মুখ মিঠে। কেন? তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করলে তার মুখ তিতে হবে নাকি? তিনি এই কথা বললেন মানে অবশ্যই তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, তার স্বামীর, আগেকার স্বামীর কথা ছিল মিঠে, নরম নরম, আর আপনার কথা হচ্ছে কর্কশ, কঠোর। বারবার দুইটাকে ভাববে, সংসারে ফাটল ফাটতেই পারে। আগের স্বামীর কাপড় ছিল দামি, আপনার কাপড়গুলি হচ্ছে মোটা। আগের স্বামীর কথা